বসলে তবে তো ভালো লাগে। আচ্ছা, শুনলে পরে আমারও বলতে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাগানগরে বিবাহ করছেন, তার স্ত্রী থাকছে, এবার তার 10টি পুত্র জন্মায়। এটা কি বলছি, নাম করলে কি হয় সেটা একটু না। জন্ম এই নারায়ণ বলে পুত্র, ছোট পুত্র নারায়ণ নাম রেখেছিলেন, অন্যগুলোকে এখন ওই নাম রাখে। ভগবান নাম হচ্ছে নারায়ণ, সেই নারায়ণ নাম রেখেছিলেন। তো সে যখন মানে পাপকর্ম করেছে, অনেক পাপকর্ম করেছে, মৃত্যুর দিন এসে গেছে, তখন জমদূত এসেছে তিনজন এসে তাকে নিতে এসছে, মানে আত্মাকে বের করবে তো নিয়ে চলে যাবে, এটা জমদূতের কাজ। যখন নিতে যাচ্ছেন তখন ওই ভয় পেয়ে চিৎকার করে কি করছেন, ওই তার ছেলেকে ডাকছেন, ছেলে খুব ভালোবাসেন, নারায়ণ 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 করে ডাকছেন। অনেকবার ডেকেছেন ভয় পেয়ে তো আমরা ডাকি, যাকে বেশি ভালোবাসি তাকে ডাকি। তো নারায়ণকে বেশি ভালোবাসতেন প্রজামি, তো ডাকছেন। যখন ডাকছেন তখন ওই 4 জন বিষ্ণুদূত এসেছেন সঙ্গে সঙ্গে এসে জমদূতের হাত থেকে বাঁচিয়ে দিল। তখন জমদূতের সঙ্গে বিষ্ণুদূতের নামে একটা দ্বন্দ্ব হলো, যে জমদূত বলছে কেন আমরা এই পাপ করেছে, আমরা নিয়ে যাবো জমালয়। তখন বলছে যে বিষ্ণু বলছে না না, এটা পাপ করেছে ঠিকই, কিন্তু নারায়ণ নাম করেছে, ভগবান নাম করেছে, ছেলেটা দেখেছে ভগবান নাম তো হয়ে গেছে, তো ভগবানের নাম হয়ে গেছে মানে কি পাপগুলো হয়ে গেছে, তাহলে সে যদি আর পাপ নাই, তাহলে সে পূর্ণ করেছেন, সেজন্য আর ও জমালয়ে যাবে না, কোথায় নিয়ে যাবে ভগবানের ধাম। তখন অনেক কিছু কথাবার্তা হলো, শেষ পর্যন্ত তাদেরকে ওই জমদূতগুলোকে হাঁটিয়ে দিয়ে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন, যেহেতু পাপ করা হয়ে গেছে সেই জায়গায় নিয়ে গেলেন ভগবানের ধাম। সেই ধামটা হচ্ছে কি, না তোর ভাষে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যা ভক্তা না নিবর্তন্তি তৎ ধাম করুন। সেখানে গেলে জন্ম করা বিধি নেই, আগে